আজ বৃহস্পতিবার। আজ না সেরকম সবজি বাজার করিনি জানো। তো এই সবসময় সবজি খেতে ভালো লাগে না, না এক এক সময় হয় যেমন মাছ মাংস খেতে ভালো লাগে না, এক এক সময় হয় তেমন সবজি খেতেও ভালো লাগে না, এই আর কি। তো ভাবলাম যে আজকে না হয় একটু সোয়াবিন করি, তাছাড়া অনেকদিন সোয়াবিন না খাওয়া হয়নি জানো। তো এই যে সোয়াবিনটা দেখো গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু বৃহস্পতিবার একটু কাজে লেটই হয় রান্না করতে আর কি, পুজো আচ্চা সব থাকে তো ওই কারণে। আর এই যে শাক নিয়ে এসেছিলাম, একাঠি কলমির শাক, এটা জলে 3-4 বার ধুয়ে না আমি আরও জলে ভিজিয়ে রেখেছি। এই জলগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিতে না খুব ভালো হয় গাছের গ্রোথটা। আর এটা ভাজবো হচ্ছে বেশ কিছুটা রসুন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, এতে না খেতে খুব ভালো হয়। তো সবার আগে আমি ওই সোয়াবিনটাই করে নেবো। তো গরম তেলের মধ্যে একটা তেজপাতা, কয়েকটা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো খুব ভালো মতন করে ভেজে দেবো একটু হলুদ দিয়ে। আমার আলুগুলো আর সেদ্ধ করতে লাগবে না, এই ভাজতে ভাজতেই আর কষতে কষতেই আলুটা সেদ্ধ হয়ে যায়। ছোট ছোট করেই কেটেছি, রান্নায় যেহেতু দেরি হয়ে গেছে না ওই কারণে। তো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে কিছুটা পেঁয়াজ কুচো করেছিলাম তরকারিতে দেবো বলে সেটাও দিয়ে দিলাম। আর আমি সোয়াবিনগুলো এই ফাঁকে ভালো করে ধুয়ে নিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, কারণ এখন সোয়াবিনটাও না কিরকম কালচে কালচে মতন দেখলাম ওই কারণে। কিন্তু খারাপ ছিল না সোয়াবিনটা, মানে কোনো গন্ধ ছিল না। তো সোয়াবিনটাও তারপরে ভেজে নিচ্ছি। আর এই সোয়াবিনে করতে গিয়ে না আমার ছোটোবেলায় মায়ের কথা মনে পড়ে যায় জানো। এই সোয়াবিন আমার মা ছোটোবেলায় না হাড় ছাড়া মাংস বলে খাওয়াতো। তোমাদেরও কি ছোটোবেলায় তোমাদের মা এরকম হাড় ছাড়া মাংস বলে সোয়াবিন খাওয়াতো? কমেন্ট করে জানিও তো। আমার এই সোয়াবিন করলে পরে না আমার মায়ের কথা ভীষণ মনে মনে পড়ে। যেহেতু মা এখন আর বেঁচে নেই, যখন খুব ছোট তখনই মা মারা যায়, তো সেই কারণেই। তো অল্প একটু দেখো সমস্ত ওই আর কি মশলাগুলো দিয়ে দিলাম, প্রত্যেক দিনের যে মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইসব আর কি দিয়ে, আর পেস্ট মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নিলাম। দিয়ে এবার এই মিক্সি ধোয়া যে জলটা আছে সেটা দিয়ে দিলাম। তো দেখো কিরকম দেখতে হয়েছে, মাংসর মতোই দেখতে হয়েছে কালারটা। আর খেতে খুব ভালো হয়েছিল। আমি আবার না গরম মশলাটা দিতে পারিনি, গোটা গরম মশলাটা দিলে আমার বর কিছুতেই খাবে না, তাই গুঁড়ো গরম মশলাও আমার কাছে ছিল না, যা ছিল তাই দিয়েই রান্না করেছি।